নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকের রান্না হচ্ছে আমার গ্যাদাল পাতা বাটা বা ভর্তা বলতে পারেন। অনেকেই এই পাতার নাম শুনে নাক সিটকোয়, তবে এটা অতি সুস্বাদু খেতে হয় রান্না করলে, আর শরীরের জন্য এটা অনেকই উপকারী। আমাশা, পেটে যদি কোনো রোগ থাকে তাহলে পেট ঠান্ডা করে, মুখের রুচি বাড়ায়, এটা দারুণ স্বাদের। তবে এটার বানাবারও পদ্ধতি আছে, বানালেই ভালো হবে ঠিক করে বানালে। তাহলে চলুন না রেসিপিটা দেখে নিন। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার বাড়ির গাছ থেকে আমি এই পাতাগুলো, কচি পাতাগুলো তুলে নিয়েছি। এরপর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর মিক্সিং জারে দিয়ে দিলাম। আপনারা চাইলে অবশ্যই শিলে পিষতে পারেন, শিলে পিষলে কিন্তু এর স্বাদ আলাদাই থাকে। আমিও তাই করতাম, তবে এখন সুবিধে অসুবিধে দেখে আমি মিক্সিং জারেই পিষে রান্না করি, দারুণ হয়। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আপনারা লঙ্কাটার স্বাদ হিসেবে দেবেন, ঝাল হিসেবে লঙ্কার ঝাল দেখে দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ কালো জিরে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। তারপর আমি অল্প অল্প জল অ্যাড করে এটাকে মিহিন করে পিষে নেবো। পেষাটা কিন্তু মিহিন হওয়া চাই, একটু ধৈর্য ধরে পিষতে হবে। পেষা আমার হয়ে গেছে। এদিকে আমি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ, অল্প পেঁয়াজ কুচিয়ে রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর সবথেকে প্রথমে দিয়ে দিলাম রসুন। রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে লাল করে ভাজতে হবে। এই পাতা দিয়ে ঝোলও কিন্তু অনেক ভালো হয়। আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এই গ্যাদাল পাতা বাটা দিয়ে কাঁচকলা, আলু, পটল দিয়ে ঝোল, দারুণ স্বাদের এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে লোড করা আছে, আপনারা দেখতে পারেন। এরপর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে, দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, নেড়ে ছেড়ে ভেজে নেবার পর আমি দিয়ে দেবো এর মধ্যে বাটা পাতাটা। গরম ভাতের সঙ্গে যদি এই পাতা পরিবেশন করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় আর কিছু লাগে না। আমিও খেতাম না, এই পাতার গন্ধ শুনে আমি প্রথমে নাক সিট করতাম। যখন বিয়ের পর প্রথম খাই তখন আমার অসাধারণ লাগে। আমার বাপের বাড়িতেও এই পাতা ছিল, কিন্তু কোনো দিন এইভাবে খাওয়া হয়নি। এটা পূর্ববঙ্গের লোকরা এটা বেশি ভালো করে রান্না করে, আমিও সেই শিখেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে বলবেন, আর আপনারা কারা কারা এটা খেয়েছেন সেটাও বলবেন। কথা বলতে বলতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আরও কিছুটা নুন। পাতা বাটার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, এরপর নুন দিলাম। এরপর এটাকে 5 মিনিট ধরে ফ্লেমটাকে লো রেখে আমি নেড়ে চেড়ে এটাকে তেলের উপর আনবো। এটা কিন্তু কাঁচা ভাবটাকে বন্ধ করে দেবে আর এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। যখন কিছু খেতে ইচ্ছে করে না তখন এই পাতা বাটা দিয়ে দারুণ লাগে, পুরো ভাতটাই খেয়ে নিতে ইচ্ছে করে, আর অন্য কিছু রান্নাই লাগে না। এরপর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা সর্ষের তেল। আমার কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার গ্যাদাল পাতা বাটা বা ভর্তা, আপনারা যেটা বলতে পারেন। গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেলটাও অন করে দেবেন, তাহলে নতুন ভিডিও করলে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।